সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে। পানিতে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী লাখো মানুষ পড়েছে দুর্ভোগে। এদিকে লালমনিরহাটেও তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর বইছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর থেকে হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে সুনামগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক। জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুরমা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার ও ছাতকে বিপদসীমার 136 কিলোমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাড়ায় মহল্লা তো পানি আছে এবং কি রাস্তাঘাটও পানি, মানুষ বাড়িতে পারতেছে না। এই পানি বাঞ্জা এখন আমরা গ্যাস পাম্প চাচ্ছি আমি বাজার যাইবার জন্য। সিলেটের সবকটি নদীর পানি বইছে বিপদসীমার ওপর। এতে সীমান্তবর্তী গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ 13টি উপজেলার কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। গতকালকে মানুষ ঘুম থেকে উঠছে জামাত পড়ার জন্য, ঘুম থেকে উঠে দেখে যেখানে যে রাস্তা দিয়ে যাইবে ওই রাস্তায় খালি হাঁটু পানি। আমাদের অবস্থা খুবই খারাপ। এখন সামনের দিক দিয়ে আরও যে আকাশের অবস্থা এরকম আরো ভয়াবহ, কি যে হবে আল্লাহই জানেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 133 সেন্টিমিটার ওপর, আর সিলেট পয়েন্টে বইছে বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর। এছাড়াও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে। এদিকে মৌলভীবাজারও সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করবে। কুড়িগ্রামেও টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ জেলার 16টি নদ নদীর পানি বেড়েছে, তবে এখনো বিপদসীমার নিচে বইছে। পানি আবার যদি আরো বেশি বাড়ে তাহলে তো রাস্তাঘাট সব ভেঙে যাবে। খাদ্যর তো সমস্যা হতেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নাঞ্চলের চরগুলো ডুবে যাবে। লালমনিরহাটেও পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমার ওপর। শাকিলা শম্পা, 71।